গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফুলগুলো পেরে নিয়েছি, পেরে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর বেশ কিছুটা ফুল আমি সবাইকে দিয়ে দিয়েছি, কেননা অনেকটাই ফুল হয়েছিল, তাই ভাবলাম যে সবার সঙ্গেই ভাগ করে নিই। এমনটা নয় যে আমি খুব ধার্মিক, এমনি ফুলটা হয়েছে, দিতে ভালো লাগলো তাই দিয়েছি। যে আমি বলবো সবসময় দান ধ্যান পুণ্য কাজে মন, সেটা আমার একদমই নয়। আর দেখো এখানে কাজ করতে করতেই চলে এসেছিলো মিনি, আর তার সঙ্গেই একটু কথা বলছিলাম। আর জানো তো একটা কথা কি, আমরা ভাবি কি সব কিছু পরিবর্তন হয়, ওটা কিন্তু ছেলে বিড়াল, কিন্তু ওরও পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। ওর যেরকম আমাদের মিনির, তারও কিন্তু অনেক পরিবর্তন হয়। ঠিক তেমন পশু পাখির মতো মানুষদেরও কিন্তু অনেক পরিবর্তন হয়। আমরা বলি যে আমরা সবসময় মেয়েদেরকেই আমাদের নিজেদের কষ্টটাই সবাইকে বোঝানোর চেষ্টা করি যে আমরা সবসময় পরিবর্তন হয়েছি, আমরা চেঞ্জ হয়েছি, আমাদের কষ্ট কিন্তু না গো। একটা কথা তোমরা সবসময় ভেবে দেখো যে কষ্টটা কিন্তু সবসময় ছেলেদের পক্ষেও কম যায় না। আমাদের থেকে মনে হয় মেয়েদের থেকে, আমাদের বলতে মেয়েদের থেকে আমার মনে হয় ছেলেদের কষ্টটা অনেকটা বেশি হয়। আমাদের মেয়েদের থেকে ছেলেদের পরিবর্তনটা অনেকটাই বেশি হয় বিয়ের পরে। কেন বলছি, একটা ছেলে দেখবে বিয়ের পর থেকেই আস্তে আস্তে না একটু একটু করে পরিবর্তন হতে হতে সে কিন্তু রোদ বৃষ্টি ঝড় সব কিছুই কিন্তু সহ্য করার শক্তিটা রাখে। আর মেয়েরা কিন্তু যাই হোক না কেন, মেয়েরা বিয়ের আগে হয়তো অতটা করে, কিন্তু বিয়ের পরে কিন্তু আস্তে আস্তে ঘরেই সে ঘরটা সামলাবে। দিনকেই তার দিনটা যদিও কেটে যায়, আমি বলবো না সে কেটে যাবে, করতালে দেখে খুব ভালো লাগে, তাই আমি ছেলের জন্য রেখে দিয়েছি। কিন্তু খুব একটা পছন্দ হয়নি খেলনাটা, এই আমার কাছে দাও, এটা খাবে না। লাবুবু পছন্দ, লাবুবুটা শুনেছিলাম ভালো না, সেই কারণে আমি লাবুবুটা ওকে আমি দিইনি, এটাই এনেছিলাম আমি ওর জন্য। দেখো আমার দেওর যে কিনা কাকি শাশুড়ি বলো যাই বলো না কেন, আমার দেওরকেও এখন দেখি যেমন আমার হাজব্যান্ডের ছেলে হওয়ার পরে বা বিয়ের পরে অনেক কাজ আমাদের ঘরে করতো। ওকে যদিও বিয়ের আগে থাকতেই করতো, সে কারণেই ওকে নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু অনেকেই দেখেছি যে ছেলেরা হয়তো কোনো কিছুই করে না, একটা ছেলে করিয়ে খায় না। সেই মানুষটা যখন তার মেয়ে হয়েছে, সে যখন আমার যা বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাচ্ছে সকাল 6টার সময়, ও কিন্তু বাদবাকি ঘরের কাজগুলো করে দিচ্ছে। যেদিন ছুটি থাকছে তাদের দুজনের জামা কাপড় মেলে দেওয়া, ছাদে তোলার দায়িত্ব নিয়ে সব কিছু করা বা গুছিয়ে রাখা, এগুলো কিন্তু সবসময়ই করে থাকে। এগুলোই নিয়ে সবাই বলে যে বাবা এত পরিবর্তন। কিন্তু একটা মেয়ে যখন পরিবর্তন হয় তখন কিন্তু সবাই সুনামই করে যে এই মেয়েটা কেমন ছিল, কী সুন্দর সংসার করছে। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কেন হয় না বলো তো? একটা ছেলে যখন এই সেম জিনিসটাই করে, যে হয়তো বাউন্ডুলে ক্লাবে ঘুরছে, এখানে ঘুরছে, সেখানে ঘুরছে, কাজ করছে না, কিন্তু বিয়ের পরে সে হয়তো অফিস সামলাচ্ছে, ছুটির দিন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে বা পরিবারকে সবাইকে ভালো রাখার জন্য একটু হাতে হাতে করে দিচ্ছে। কিন্তু তখন হয় কি যে বাবা ছেলেটা বিয়ের পরে দেখো কেমন একটা হয়ে গেছে। অনেক রকমের বাজে কথাও আসে কানের মধ্যে, বলে সবাই। হ্যাঁ, কিন্তু আমি মনে হয় যে কেন এই জিনিসটা হয় সেটাই বুঝি না। একটা ছেলের ক্ষেত্রে, একটা মেয়ের ক্ষেত্রে যেমন বলা হয় যে খুব সুন্দরভাবে সংসার সামলাচ্ছে, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কেন সেটা বলা হয় না যে খুব সুন্দর করে সে গুছিয়ে সংসারটা করছে। খুব কম, হ্যাঁ হয়, হয়তো হাতে গোনা কয়েকজন মানুষের ক্ষেত্রেই হয়তো জিনিসটা হয় যে হ্যাঁ খুব সুন্দর সংসার করছে গুছিয়ে। এটা গুছিয়ে সংসার করে না, মানে বিয়ের পরে সে এখন শ্বশুরবাড়ির কথায় উঠছে বসছে, দেখো বউয়ের জামা কাপড় ধুচ্ছে, এমন একটা কথা আমরা কিন্তু সবসময় জুড়ে থাকি। আমি অন্যকে বলবো না, আমরাও হয়তো জুড়ে থাকি। হয়তো আমার ছেলেরও যখন বিয়ে হবে জানি না ততদিনে ভগবান কি আমাদের দেখার সুযোগ দেবে কি না সেটাও জানি না। আমাদের তো আর কোনো বিশ্বাস নেই নিজের জীবনের ওপরে। দেখো না, এই যে আজকে সকালবেলায় যখন চা খেতে বসলাম তখন নিউজটা দেখে খুব খারাপ লাগলো যে একটা বাচ্চা নাকি তার ভীষণ শরীর খারাপ ছিল, তা সত্ত্বেও তাকে 6টা পিরিয়ড বসিয়ে রেখেছে, যে সে পানিশমেন্টের জন্য বসিয়ে রাখার পরে সে মারা গেছে। সেটাই বলছি যে হয়তো বলতেও কষ্ট লাগে। ওসব নাই হোক কারোর, সবার কোলে যেন সবার বাচ্চাই সুস্থ থাকে, সবল থাকে, সেটাই আমরা চাই। সেটাই বলার যে
একটা মানুষের পরিবর্তন, শুধু মানুষ না, যে কোনো পশু পাখি সমস্ত কিছুরই পরিবর্তন হয়। আর পরিবর্তনটা প্রকৃতির নিয়ম, গাছপালারও পরিবর্তন হয়। যখন কোনো গাছে ফুল ফুটতে শুরু করে তখন দেখবে ভীষণ পরিমাণে ফুল ফোটে। আমার এই জবা গাছটার কথাই বলি না কেন, যখন খুব নতুন লাগিয়েছিলাম প্রচণ্ড ফুল হতো, 2-3টে ঝুড়ি পারলে ভরে যেত, এত ফুল হতো মানে দেখলেই ভালো লাগতো, পুরো লাল হয়ে যেত, হলুদ হয়ে যেত গাছটা। কিন্তু এখন দেখো একটু আজ ভালো থাকে কাল ভালো থাকে, ফুল হচ্ছে কি হচ্ছে না।